হ্যালো গাইজ, দিস ইজ মাহিয়া সোমেন। আমি মাহিয়া আবার চলে আসছি তোমাদের মাঝে একটা র্যান্ডম ভ্লগ নিয়ে। তো আজকে এই ভ্লগটা ছিল আমার বড় আম্মুর বার্থডে, আর এটা হচ্ছে নভেম্বর 1 তারিখে গেছে। তো আমার দিদি অনেক লেট হয়ে গেছে, কারণ আমি এতদিন অনেক বিজি ছিলাম। যাই হোক, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কেকটা মানে আমি একটা ভ্যানিলা কেক বানাইছিলাম। তো ওইটা বেক করার আগে আমি তোমাদেরকে ব্যাটারটা দেখাচ্ছিলাম, এরকম কনসিস্টেন্সি হয়েছিল। অ্যান্ড এটাকে এবার মোল্ডের মধ্যে দিব, মোল্ড আউট করবো। অ্যান্ড আমি এটা একটু বেশি ঢং করতেছিলাম সিরিয়াসলি। অ্যান্ড এখন দেখলে মনে হতেছে আসলে অতিরিক্ত করে ফেলছি। যাই হোক, এরপর আমি এখানে যে মোল্ড কেটে নিতেছি। আর আমার ওই দিন মোল্ড আমি খুঁজে পেতেছিলাম না, এই জন্য আমি একটা র্যান্ডম বাটি নিয়ে কাজ করছি। আজকে আমার মনে আমি একটু বেশি র্যান্ডম বলতেছি। যাই হোক, এরপর আমি হাত দিছি আমার মায়ের কলেজে, এখানে আমি একটা নতুন হাঁড়ি ইউজ করতেছি। এরপরে আম্মু পোলাও মাংস রান্না করছিল, তারপর একটা ভর্তা, কি জানি ধুন্দুল ভর্তা করছিল, অনেক মজার ছিল এই ভর্তাটা, আমি অনেক মিস করি। অ্যান্ড এখানে আমি খাওয়া দাওয়া করতেছি, অ্যান্ড তোমাদেরকেও দেখাইতেছি। এখন রমজান মাসে আমি এগুলি ছাড়তেছি, কেউ আমার আবার বকা টকা দিও না। এরপরে হইতেছে আমি এখানে চিকেন দিয়ে খাইতেছি। এরপরে কি দেখাবো, আসে না কেন কিছু, আমি জানি না আমি কি বলতেছি। ইদানিং আমার কথা বলা দেখলে নিজের কাছে রাগ লাগে, ব্লগে এগুলি কি বললি আমি। আচ্ছা যাই হোক, এরপরে এই তো আমি ওয়েট মেশিন নিয়ে কেকটার ওয়েট মাপার জন্য দেখতেছি যে কতটুকু হয়েছে। তো আমি ঠিক করছিলাম 2 পাউন্ডের মতন বানাবো, কিন্তু ভিনটেজ ডিজাইন করলে না কেকের তোমার ক্রিমটা একটু বেশি যায়। তো এখানে 2 পাউন্ডেরও বেশি হয়ে গেছে, এখানে প্রায় 958 ছিল, তার মানে হইতেছে 2.5 পাউন্ড এরকম ছিল। আর এখানে আমি আমার ভাইকে জিজ্ঞেস করতেছিলাম, ভাই তুমি খাবা? ও বলছে হ্যাঁ, আমার সাথে কথা বলতেছো, কেক খাবে, কেক বলে চিল্লাই দিছিল এই সময়। অ্যান্ড কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে বলবা কমেন্ট করে। অ্যান্ড এখানে তোমাদেরকে দেখাই দিছি আমি কেকটা এমনি হুদাই। এরপরে আমি একটু রেডি হই, সাজগুজ করি, অ্যান্ড আমরা কেকটা কাট করি। অ্যান্ড এখানে আমার কেকের কিছু পিকচার দেখাই তোমাদেরকে, অ্যাস্থেটিক, অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।